কোন পাগলি বলে ঠিক আছে। গাড়ি ভর্তি মিনিমাম এখন স্কেলে গেলে বোঝা যাবে, ঠিক আছে। তারপরও আইডিয়া করে বলতেছি মিনিমাম 35 মণ মাল আছে, ঠিক আছে, এই গাড়িটাতে। এখন সবথেকে বড় কথা হচ্ছে আমার বাবা প্রতিদিনই এই কাজগুলোই করেন, এই গাড়িতে গাছ উঠায় আবার নামায় ঘাড়ে কইরা, ঠিক আছে। এখন আমার ঘাড়ের কি অবস্থা সেটা আপনাদের দেখাই। আসলে এখন দেখানো যাইতেছে না, জ্যাকেট গায়ে দেওয়া আছে তো, এক হাতে গাড়ির হ্যান্ডেল ধরে আসি, 2 হাত ধরলে দেখাইতাম। তারপরে একটা ভিডিও আছে সেটাও আমি দিয়ে দেবো, সেটা দেখেন। এই এতটুকু গাছের গুলগুলা, ঠিক আছে, 1-1.5 মণ করে হবে এক একটা গুল। ছোটো আছে আবার কমও হবে, আবার কোনোগুলো গেছে 2 মণ 2.5 মণও হবে। এগুলো উঠাইতে আমার যে অবস্থা হয়েছে, ঠিক আছে, এগুলো উঠাইতে মানে আমার যে অবস্থাটা হয়েছে, এই অবস্থা আমি বলতেছি কি যে আমার যে বাবা প্রত্যেক দিন এই কাজটা যে করেন, ওনার যে ক্লান্ত বোঝা যায় না। আর আমি আজকে একদিনে করে আমার এখনই ঘুম ধরতেছে, ঠিক আছে। তো যারা বাবার পেশাটাকে মনে করেন যে আসলে এটা কোনো পেশায় না, এটা কোনো কাজেই না, বাবা কোনো কাজই করে না, ঠিক আছে, তাদেরকে বলবো বাবার পেশাটা একবার নিজের কাঁধে নিয়ে দেখুন, সংসারের দায়িত্বটা একবার কাজে নিয়ে দেখুন যে কীরকম একটা পেরেশানি, ঠিক আছে। তো আমার বাবা কিন্তু প্রত্যেক সপ্তাহে 1900 টাকা কিস্তি দেয়, প্রায় 2000 টাকায়। 2000 টাকা কিস্তি দেওয়ার পরেও চাল কিনতে হয়, কারণ আমাদের কোনো নিজস্ব জমা জমি নাই যেখানে আবাদ সাবাদ করবে। মাত্র 3 কাঠা না 4 কাঠা জমি আছে, যেটার ভাত আমরা 1 মাস থেকে 1.5 মাস খাইতে পারি বড় জোর। তার থেকে বেশি আবার খরচই হয়ে যায় বর্তমান কৃষি পণ্যর যে দাম। এটা হচ্ছে 1 নম্বর কথা। আর 2 নম্বর কথা হচ্ছে যদি কোনো সময় বাবার কাজ করার সুযোগ পান অবশ্যই করে দেখবেন, তাহলে বাবার কাজের অনুভূতিটা আপনার ভেতরে চলে আসবে, তাহলে বাবার প্রতি আপনার শ্রদ্ধা সম্মান বেড়ে যাবে, ঠিক আছে। তো সবাইকে বলবো বাবা মাকে কোনো সময় অসম্মান এবং অশ্রদ্ধাশীল করবেন না, অবশ্যই সম্মান এবং ভালোবাসা দিবেন, কারণ পৃথিবীতে একমাত্র সুখের স্থানই হচ্ছে বাবা মা।